আমার বাবা দেওয়ান ফরিদ গাজী, উনি বঙ্গবন্ধুর খুবই ঘনিষ্ঠ ছিলেন এবং বঙ্গবন্ধু যখন সিলেটে আসতেন তখন আমাদের বাসাতেই উঠতেন। সেই সুবাদে আমি বঙ্গবন্ধুকে কাছ থেকে দেখেছি কয়েকবারই। আমি খুব ছোট্ট, স্বাধীনতার আগে এবং স্বাধীনতার পরে বঙ্গবন্ধু কুলে তুলে নিয়েছিলেন আমাকে, সেটা এখনও মনে আছে আমার। আসলে নিজেকে সেজন্য গর্বিত বোধ করি এবং বঙ্গবন্ধুকে জন্য যখন হত্যা করে তখন খুবই কষ্ট পেয়েছিলাম। আমার ছোট্ট শিশু হৃদয়ে তখন অনেক খুবই কষ্ট পেয়েছিলাম যে যে মানুষটাকে এত কাছে থেকে দেখেছি তাকে হত্যা করা হলো। আমরা যার নেতৃত্বে আমরা আজকে এই দেশ স্বাধীনতা পেয়েছি, যার নেতৃত্বে এই দেশ স্বাধীনতা, আমরা একটা স্বাধীন দেশের নাগরিক, বাংলাদেশের স্বাধীন পতাকা পেয়েছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালের 7ই মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে যে 17.5 মিনিটের একটি ভাষণ দিয়েছিলেন। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এবং এই বক্তব্য, এই ভাষণ মুক্তমন্ত্রর মতো সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল এবং 7.5 কোটি মানুষ এই ভাষণের ভিত্তিতেই মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, প্রস্তুতি নিয়েছিল। এবং 1971 সালের মুক্তিযুদ্ধে 30 লক্ষ মানুষ, 3 লক্ষ মা বোন যাদের সম্ভ্রম হারিয়েছেন, আমাদের নেত্রী, আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য, আমাদের সিলেটের গর্ব, আমাদের সদ্য জেবুন্নেসা হক তরুণ রাজনীতি হিসাবে তারা কাজ করেছিলেন, যেরকম আজকে আমরা কাজ করছি। তো এখন জাতির পিতার সুযোগ্য কন্যা, বাংলার সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে আজকে জাতির পিতা 1971 সালে যে স্বাধীনতায় যে পতাকা মানচিত্র আমাদেরকে দিয়েছিলেন, সেই মানচিত্রের আজকে নিয়ে আমরা গর্বিত। বিশ্ব বাঙালি আজকে আমরা গর্বিত। আজকে 7ই মার্চের সবাইকে সালাম এবং শ্রদ্ধা জানাই। যারা 71 সালে নিজের রক্ত দিয়ে এই পতাকা আমাদেরকে এনে দিয়েছেন, তাদেরকে আমি সশ্রদ্ধে সালাম জানাই। আজকে 7ই মার্চ, এই 7ই মার্চের আমাদের প্রিয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি যে বক্তব্য রেখেছিলেন, সেই বক্তব্যে বাংলার আবাল বৃদ্ধ বনিতা কিন্তু স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল। তার জ্বলন্ত উদাহরণ আমার সব বড় ভাই। তিনি এই বক্তব্য শুনে আমাদেরকে না জানিয়ে ফ্রেন্ড বন্ধুকে নিয়ে তিনি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। তার পরবর্তীতে ঠিক কয়েকদিন পরেই আমার আরেক ভাই আমাদেরকে না জানিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। বঙ্গবন্ধুর এই যে ভাষণ, সেটা হ্যামিলনের বাঁশিওয়ালার মতো। এই কথা, এই ভাষণ শুনে অনেক মানুষ সেখানে ঝাঁপিয়ে পড়েছে এবং অনেকে আত্মহত্যা দিয়েছে। আমাদের প্রিয় নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ওনার যে ভাষণ এত শক্তিশালী এবং আমার প্রত্যেকটা মানুষের মনের অভিব্যক্তি সেই ভাষণের মধ্য থেকে চলে আসছিল, যার কারণে দেশের মায়ায়, দেশের টানে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণকে সামনে রেখে সবাই মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে অনেকে শহীদ হয়েছেন। এই দেশের 7 কোটি বাঙালি বঙ্গবন্ধুর ডাকে একত্রিত হয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। এই 7ই মার্চের ভাষণেই স্বাধীনতার সব কিছু বঙ্গবন্ধু আগেই বলে গিয়েছিলেন। বঙ্গবন্ধু আমাদের সামনে ছিলেন না, কিন্তু 7 কোটি বাঙালি বঙ্গবন্ধুর এক কথায় এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তিযুদ্ধের সংগ্রাম, মুক্তির সংগ্রাম। এই বঙ্গবন্ধুর স্লোগানের ভিত্তিতেই বাংলাদেশের জনগণ আর সবাই আন্দোলন করে, গণ আন্দোলন করে, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে এই সোনার বাংলা ছিনিয়ে নিয়ে এসেছেন। যারা আমাদেরকে মায়ের ভাষা কেড়ে নিতে চেয়েছিল, সেই মায়ের ভাষা, মাতৃভাষা থেকে আরম্ভ করে স্বাধীনতা, সার্বভৌমত্ব সব কিছুতেই বঙ্গবন্ধুর অবদান অনস্বীকার্য। বঙ্গবন্ধুর মতো নেতা এদেশে আর জন্ম নিবি না।